ha kotoro omicron hai bemar salbrum brum bari mani nukjagui tongo haya kheba coronavirus bo taisa bari mani nukjagui no tongo omo haino thangnai salnei saltam romoi sini hasteo bo coronavirus salbrum brum no bari mani nukjak tongo o bari mano bahaike mothagui man omono tuinai 4 salo post office somoniwa kaisa mask Thupya ni Rokni Abhiyan khlaijaka tai bwskangni salobo sojak tongna bagui kobokha salthang hangorni Addl.Sdm Binay Bhushon Das tai mask Thupya Rokno fine bo khlaijaka hanai koktomao saimankha video report Chumai TV नेक्स्ट আর বলো তো না ঠিক আছে হঠাৎ করে মাস্ক বিরোধী অভিযান চালানো এখন তো কোভিডের যে ওমিক্রন ভেরিয়েন্টের যে প্রভাব পড়ছে তো আমাদের রাজ্যে প্রশাসনিক তৎপরতার কারণে আমরা আবার পুনরায় সেরকমভাবে মাস্ক এনফোর্সমেন্ট শুরু করেছি। কত টাকা করে জরিমানা করা হচ্ছে যারা মাস্ক ব্যবহার পার হেড আমরা যাদের মাস্ক নেই বা ঠিকভাবে মাস্ক পরছেন না তাদেরকে আমরা 200 টাকা করে ফাইন করছি। আচ্ছা, একটা শ্রেণীর মানুষের অভিযোগ করছে যে প্রশাসন থেকে কি জানানো হয়নি যে মাস্ক পরা বাধ্যতা না জানানো বলতে দেখুন করোনা তো আর নতুন কিছু নয়, এটা তো প্রায় 2 বছর যাবৎ চলছে। তাছাড়া এখন ওমিক্রনের জন্য আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং আমাদের এখানে বিভিন্নভাবে মানুষ খবরের নিউজ এবং নিউজ পেপারের মাধ্যমে মানুষকে জানানো হয়েছে। এটা কি প্রতিনিয়ত চলবে এখন থেকে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে এক্সটেন্সিভলি চলবে লার্জ স্কেলে। আপনার পরিচয়টা? আমি অমিত কুমার দাস, ডিসিএম সদর। অনেকদিন বন্ধ থাকা বলতে আপনারা দেখুন ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ আমরা দেখেছি করোনার কি দাপট বা কীরকম মহামারীর আকার নিয়েছে। তো তারপর এখন আবার থার্ড ওয়েভের একটা মানে আভাস পাওয়া যাচ্ছে, যেটা নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, সেটা আমাদের মেইনল্যান্ড দিল্লি মুম্বাইতে অলরেডি মানে প্রচণ্ডভাবে মানে আক্রান্ত। সেখানে নাইট কারফিউ বা উইকেন্ড কারফিউ অলরেডি চালু হয়ে গেছে, মাস্ক এনফোর্সমেন্টও চলছে। এর সাথে আমাদের রাজ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গাইডলাইন ইস্যু করেছে যে আবার মাস্ক এনফোর্সমেন্ট, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্যান্স, ক্রাউড এরিয়া অ্যাভয়েড করা এবং আরও কিছু রেস্ট্রিকশন জারি করা হচ্ছে বা ইতিমধ্যে হয়েছে। তো সেগুলি আমরা যদি এই রেস্ট্রিকশনগুলি না ফলো করি তাহলে আবারও আমাদের ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভের মতো যে মহামারীর আকার নিয়েছে সেটা আবার আমরা ভুগতে হবে এবং যান প্রাণ আবারও আমাদের খোয়াতে হবে। এর পাশাপাশি তো অর্থনীতিতে একটা ব্যাপক নেগেটিভ ঋণাত্মক প্রভাব পড়ে। তো সেটা থেকে আগে থেকেই প্রিভেন্ট করার জন্য আমরা জানি প্রিভেনশন ইজ কিউর দেন বেটার দেন কিউর, যা আমরা জানি সেটাকে আগে থেকে প্রতিহত করার জন্য এই সমস্ত রেস্ট্রিকশনগুলি আমরা ফলো করতে হবে। এবং আমি সকল জনগণের কাছে আপিল রাখবো যে আপনারা সকলেই ঘর থেকে বেরোলে মাস্ক পরিধান করে বেরোবেন। দেখুন এটা প্রত্যেকের কর্তব্য এই মহামারীর সময় বা এই সমস্ত বিপর্যয়ের সময়, যাতে আমরা প্রত্যেকের কর্তব্য পালন করি, প্রত্যেকে মাস্ক পরে বেরোই। ক্রাউডি এরিয়া যেখানে সমাগম বেশি হয় সেটাকে অ্যাভয়েড করা, যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন। হাট বাজার মানে ভিড় এড়িয়ে চলুন। আর অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে এগুলি সুপার স্প্রেডিংয়ের সম্ভাবনা থাকে সেই সমস্ত ইভেন্টগুলিকেও আমরা এড়িয়ে চলা প্রয়োজন। সেটা আমাদের নিজের সতর্কতা নিজেকে নিতে হবে, যাতে আমরা প্রত্যেকে সুস্থ থাকি এবং প্রত্যেক নাগরিক নিজের কর্তব্য পালন করতে পারি। একটা শ্রেণীর মানুষ অভিযোগ তুলছেন যে প্রশাসন থেকে জানানো হয়নি যে মাস্ক পরা বাধ্যতামূলক ইদানিংকালে। দেখুন আমরা মাইকিং করিয়েছি পিএ সিস্টেম দিয়ে সারা শহরে, আমাদের সদর সাব ডিভিশনের মধ্যে সব জায়গায় আমরা মাইকিং করিয়েছি। যে আগে আমরা সচেতন করেছি, এখনও আমরা যে সচেতন করছি এমন না,
আমরা অনবরত মাইকিং করার পর আজকে সরাসরি এনফোর্সমেন্টে নামছি। আমাদের সচেতনতা পর্ব চলবে, মাইকিং চলবে। এর সাথে যে সমস্ত জনগণ এই সচেতন করার পরও মাস্ক পরিধান করবেন না, তাহলে আমরা সেটা মাস্ক এনফোর্সমেন্ট করতে বাধ্য হব, পেনাল্টি রিয়েলাইজ করতে বাধ্য হব। তারপরে আমি বলছি পেনাল্টি রিয়েলাইজটা বড় কথা নয়, বড় কথা হতো জনগণকে অ্যাওয়্যার করা, যাতে প্রত্যেকে আমাদের এই সেফটি মেজার্স আমরা পালন করি। যারা মাস্ক ব্যবহার করছে না কত টাকা করে জরিমানা করা হয়? প্রথমবারের জন্য 200 টাকা, আর যদি সেকেন্ড টাইম রিপিটেড করে তাহলে 400 টাকা। এর সাথে যদি তারপরে যদি কেউ না শুধরায় যদি হয়, তাহলে আমরা ওনার বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় মামলা করব। ধন্যবাদ।